মহুরা আর মিঠা ডালি। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। প্রথমেই হবে আদা হিঙের খিচুড়ি। আদা হিঙের খিচুড়ি রাঁধবো আমি। কি কি লাগছে আগে আমি বলে দিই। হ্যাঁ, লাগছে গোবিন্দভোগ চাল, যেটা 15-20 মিনিট ধুয়ে ভিজিয়ে রাখলেই চলবে। গোটা মুগ ডাল, এটাও ওই আগের দিন রাতে ভিজিয়ে রাখলে বেটার। নারকোল কুড়োনো লাগছে। লাগছে তেজপাতা, লাগছে দারচিনি স্টিক, লাগছে আদা কুচি, হিং, বড় এলাচ, লাগছে জিরে, লাগছে ছোট এলাচ এবং কালো গোলমরিচ। রান্না শুরু করছি। প্রথমে মুগটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে জল ঢেলে দেব। আমাদের ছোটবেলায় রথের মেলা বসতো, এখনো বসে, যাওয়া আর হয় না। এবং সেই মেলায় গেলে ওই পাঁপড় ভাজা, যা যা সামনে রাখা রয়েছে, পাঁপড় ভাজা, জিলিপি, খাজা এবং অনেক কিছু আসতো, যেগুলো কিন্তু আমাদের সত্যি খুব এক্সাইটেড করতো। কারণ আমাদের জীবনে চাহিদাগুলো খুব ছোট ছোট ছিল। ওই রথের মেলায় যাব, কয়েকটা টুকটাক জিনিস কিনবো বাবার হাত ধরে, এটা বড় পাওয়া ছিল সেই সময়। আচ্ছা, প্রথমেই আমি দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম, দুটো দারচিনি এই 2 সেন্টিমিটার করে ভেঙে দিয়ে দিলাম, দুটো বড় এলাচ, ছোট এলাচ দিয়ে দিলাম কয়েকটা, এই 5-6-7টা, গোলমরিচ দিয়ে দিলাম 10-12টা। লবণ লাগবে না ভাবে জানেন তো, কাঁচা লঙ্কা পড়ে না। আচ্ছা, এটা জিরে, গোটা জিরে, এটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি দেব, আমরা যে চালটাকে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছি ধুয়ে, সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ঘিটা দেব। দিয়ে দিলাম চাল, এরপরে এতে দেব ঘি। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। তিরুপতির মন্দিরে হয় পোঙ্গল, সেটা হলো মহাপ্রসাদের মধ্যে একটা। ঠিক সেই রকমই এই খিচুড়ির সঙ্গে কিন্তু সেই খিচুড়ির খুব মিল রয়েছে। পোঙ্গলের সাথে এটা বেশ মিল রয়েছে, যদিও পোঙ্গলে ওখানে ডালটা যেটা পড়ে সেটাতে খোলা থাকে না। এরপরে এটাকে সেদ্ধ করতে দেব, আমি চাপা দিয়ে দিলাম। এবার অপেক্ষার পালা, সেদ্ধ হয়ে গেলে তারপর বাকি সামগ্রী। ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকে যে অতিথিরা আসবেন তারা পেয়ে যাচ্ছেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার রামিয়া ক্রিয়েশন। আমাদের ভোগ প্রায় হয়ে এসেছে। আমি এবার আগে না নুনটা দেব, কারণ মেশাতে আমার সুবিধে হবে বলে। ঠাকুরের ভোগ কিন্তু সবসময় এরকমই হয়, পরিমাণে ঠিক বেড়ে যায়। এবং অদ্ভুত ব্যাপার হয়, বাড়িতে যারা আসে সবার ঠিক কুলিয়ে যায়, কখনো এমন হয় না যে ভোগ কম পড়েছে বাড়িতে। এবার আগে আমি এটা একটুখানি চামচ দিয়ে পরে দেব আদা হিঙ্গুর হিঙ্গু। ওই যেটা আমি প্রথমেই বলেছিলাম,
এই রান্নাটির সঙ্গে কিন্তু পোঙ্গলের অনেক মিল। এই হিংটাও কিন্তু তার মধ্যে আরেকটি জিনিস। তার মানে বিষ্ণু মানে এই ধরনের হিং খেতে বা এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে। এবার লিখে নেব রেসিপি, লিখে নিন। প্রথমে শুকনো খোলায় জল ঝরানো সবুজ মুগ ডাল নিয়ে তাতে যোগ করব পরিমাণ মতো জল, তেজপাতা, দারচিনি, বড় ও ছোট এলাচ, গোটা গোলমরিচ, গোটা জিরে, জল ঝরানো গোবিন্দভোগ চাল ও ঘি। এবার ঢাকা অবস্থায় বেশ কিছু সময় রেখে চাল ও ডাল ভালো মতো সেদ্ধ হয়ে মিশে গেলে ঢাকা সরিয়ে একে একে স্বাদ মতো নুন, কোড়ানো নারকেল, সামান্য হিং ও আবারও ঘি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি প্রভু জগন্নাথের 56 ভোগের একটি আদা হিঙ্গু খিচুড়ি। প্রভু জগন্নাথের একটি ভোগ আদা হিঙ্গুর খিচুড়ি আমরা শিখে গেছি। এরপর নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর কিন্তু অপেক্ষা করছে আরো দুটি ভোগ, মহুরা আর মিঠাদারি। দেখা হচ্ছে। নেলি ঘোষ তিনি চলে এসেছেন আমাদের কাছে। নমস্কার নেলি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শুভ রথযাত্রা। আচ্ছা, এই মহুরা বানাতে কি কি লাগছে? কুমড়ো, কাঁচকলা, বেগুন, মিষ্টি আলু, পটল আর কিছু মশলা লাগছে। রয়েছে গোলমরিচ, সর্ষে, জিরে, মৌরি আর এই যে রাখা ছোলা আর নারকেল কুড়ো। আর নারকেল কুড়ো। তুমি কি জগন্নাথের ভক্ত? একদম। তোমার বাড়িতে কি জগন্নাথ দেব আছে? অবশ্যই। আগে ঘি দেওয়া হবে, 2 চামচ ঘি। 2 চামচ ঘি দেবো, তাই তো? হ্যাঁ, 2 চামচ আচ্ছা, ঘি দিয়ে দাও। কি কি ভোগ রাধো? আমাদের যেমন হয়, যেটা তুমি বললে যে আদা হিঙ্গ খিচুড়ি, সেটা তারপরে এমনি খিচুড়ি, হ্যাঁ, পোলাও, আরো অনেক রকমের মিষ্টির উপকরণ, আচ্ছা, সমস্ত কিছু হয়। হ্যাঁ, ঘি তো গরম করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ। এবার কি হবে? যতক্ষণে ঘি গরম হচ্ছে ততক্ষণে কিছু মশলা আছে, ওগুলো আমি মিক্সিতে পেস্ট করে আচ্ছা, নেব। আমি সাহায্য করে দিই তোমায়। হ্যাঁ, এখানে যাবে মৌরি, জিরে দিলাম মৌরি, হ্যাঁ কিছুটা জিরে, দিলাম জিরে, গোলমরিচ, গোলমরিচ, আচ্ছা দারচিনির একটা স্টিক, দারচিনির একটা স্টিক, তেজপাতা। তেজপাতা। মেথি যাবে না এতে, তাই না, তো? মেথি মেথিটা পরে যাবে। ব্যাস পরে। এইটুকুনি তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথমে শুকনো একটু বেটে নিই, তারপর জল হ্যাঁ। দিচ্ছি। হ্যাঁ, একদম ঠিক আছে। এবার এর মধ্যে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে আচ্ছা, নেব। এটা পুরোটা তো তোমার লাগবে না। আমি তাহলে বাটিতে জল দিচ্ছি। একদম। ঘি আমার ওদিকে গরম হয়ে গেছে। দেখো কতটা মশলা দেবো এতে। 1 চামচ, 2 চামচ দাও। আর সামান্য দিয়ে দিই, অনেকগুলো আরেকটু সবজি দিই। আছে। ঠিক আছে, হ্যাঁ, এটাকে জলে আমরা গুলে নিলাম। এদিকে আমাদের ঘি গরম হয়ে গেছে। এইবার মশলাটা দিয়ে দিই। আগে মশলা পড়বে, হ্যাঁ। তাই তো? এবার মশলাটা কষাতে থাকবো, তাই তো? কষাও যতক্ষণ না তেল ছেড়ে তেলটা দেয়। ছাড়বে। জগন্নাথের ভক্ত কোন বয়স থেকে? আমার তো ছোটবেলা থেকে রাধা কৃষ্ণ গোপালের ভক্তই ছিলাম। আচ্ছা, তো শ্বশুর বাড়িতে আসার পর সেই যা যা উৎসব হতো বাড়িতে, বাপের বাড়িতে, সেই সবও শ্বশুর বাড়িতেও হতো। এবার বছর 3-4 বছর হবে আমার হাজবেন্ড পুরীর থেকে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে এসছে। বাহ।
মানে নিম কাঠে যে পুরীতে নিম কাঠে যে তৈরি সেই মূর্তি মূর্তি আমার বাড়িতে নিয়ে এসেছেন। তারপর থেকে এবার ওনার সব সেবা শুরু হয়েছে। বাহ, খুব ভালো। তেল ছেড়ে আচ্ছা, গেছে। হ্যাঁ, এবার এবার দেবে? এর মধ্যে একটু নুন আর 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দাও। আচ্ছা, প্রথমে দিয়ে দিলাম আমি নুন। হুম, এবার তাহলে ঠিক আছে। সবজিগুলো দেওয়া হ্যাঁ, হবে, এবার তাই তো? একে দিন, একে দিতে সবজিগুলো থাকুন। দিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা, প্রথমে পটল পটল। দিচ্ছি। কুমড়ো দিয়ে দিলাম। কুমড়ো। কিছু মিষ্টি আলু রয়েছে। কাঁচকলা দিলাম। কাঁচকলা। একটা কথা মানে আমি জানি যেটা মনে হলো একটু বলা দরকার, এই জগন্নাথ দেবের ভোগে না ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, আলু এগুলো দেওয়া যায় না, কাঁচা লঙ্কা এগুলো ব্যবহার করা যায় না। হ্যাঁ, এগুলো বাদে যে কোনো সবজি জগন্নাথের ভোগে ব্যবহার করা যায়। আর কোনো আধুনিক সবজিও কিন্তু ব্যবহার করি না, যেমন ক্যাপসিকাম, ব্রকলি এইসব কিন্তু জগন্নাথ দেবের ভোগে ব্যবহার করা হয় না। এবার কি করবে? এরপর খানিকক্ষণ কষিয়ে নিলাম। হ্যাঁ। তো এরপর এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ আর নুন এটা কি জলে গুলে দেবো নাকি না, এমনি দেবো? এটা উপর দিয়ে দিলে তাহলে দিয়ে দিন, আমার সানরাইজের মশলার বাক্সে আছে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচ মতো ধনে গুঁড়ো 1.5 দিচ্ছি। চামচ মতো ধনে গুঁড়ো পড়ে গেল। তাহলে আমি এবার নুনটা দিয়ে দিই, তুমি হ্যাঁ, এটা রেখে করো। এবার নুন দিতে হবে স্বাদ আমি মতো। নুন দিচ্ছি। হ্যাঁ, আর একটুখানি দিয়ে দিই। সামান্য করে। তো কিছুক্ষণ এটা নেড়ে এবার একটুখানি জল দিন। হ্যাঁ, একটু জল দাও। এবার জল দিয়ে এবার ভালো করে মশলাটা গায়ে মাখিয়ে হ্যাঁ, এবার আমরা এটাকে কিছুক্ষণ 3-4 মিনিটের জন্য কুক হতে দেবো। আচ্ছা, ফুটছে তো, দেখে নিই কতটা হ্যাঁ, হলো। হ্যাঁ। হ্যাঁ, অর্ধেক সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার কি করবে? এবার না 4-5 ঘন্টা ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দেবো। আচ্ছা, হুম। মহুরা রান্না হচ্ছে আমাদের প্রভু জগন্নাথ দেবের 56টি ভোগের মধ্যে একটি ভোগ। এবার এর মধ্যে আমরা নারকেল করে দিয়ে দাও। এবার এর মধ্যে গুড় দেব, কেননা জগন্নাথ দেবের ভোগের মধ্যে না চিনির ব্যবহার হয় না। না, আর আমরাও চিনি ব্যবহার করি না। হ্যাঁ, আর গুড় দিলে এটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে রান্নাটা। হ্যাঁ, বেশ সুন্দর দেখতে হয়েছে। এইবার কি হবে, বড়ি দেবে? তড়কা প্যানে হ্যাঁ, এবার হ্যাঁ, কিছু ফোড়ন ভাজবো, দেবে। ফোড়ন ভাজবো, এর মধ্যে তাই তো? 2 চামচ। হ্যাঁ, আচ্ছা, আমি ঘি গরম করতে দিলাম। হ্যাঁ, এর মধ্যে কি কি পড়বে? প্রথমে একটু মেথি দেব। তারপর মেথি পড়ে গেল, এরপর পড়ে তারপরে যাচ্ছে জিরে, জিরে, এরপর পড়ে যাবে কালো কালো সর্ষে। বন্ধ করে দিলাম, এটা আমাদের হয়ে গেছে। এবার ওপর দিয়ে জি, হ্যাঁ, এরপরে কি এবার পড়ে যাবে? এটা বড়ি। ওরা আমরা দেখে নেব রেসিপি। প্রথমেই মিক্সারে মৌরি, গোটা জিরে, গোটা গোলমরিচ, দারচিনি ও তেজপাতা গ্রাইন্ড করে নিয়ে তৈরি গুঁড়ো মশলা সামান্য জলে গুলে নেব। এরপর গরম ঘিতে যোগ করব মশলার মিশ্রণটি এবং কিছু সময় কষিয়ে নিয়ে তেল ছাড়া শুরু করলে রান্নায় একে একে সামান্য নুন, ডুমো করে কাটা পটল, টুকরো করা কুমড়ো, টুকরো রাঙা আলু, কাঁচকলা টুকরো ও টুকরো বেগুন দিয়ে ভালো করে মশলায় মিশিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো,
ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন রান্নায় যোগ করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল যোগ করব তার সাথে। ঢাকা অবস্থায় সবজি সেদ্ধ হয়ে ঝোল ফুটে উঠলে ঢাকা সরিয়ে অন্তত 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখা ছোলা, কোড়ানো নারকেল ও গুড় যোগ করে মিশিয়ে নেব। অন্যদিকে ঘি গরম করে নিয়ে তাতে একে একে মেথি, গোটা জিরে এবং কালো সর্ষে ফোড়ন দিয়ে ফোড়নটি ছড়িয়ে দেব রান্নার ওপর থেকে এবং ভালো মতো মিশিয়ে নেব। সব শেষে ওপর থেকে ভাজা বড়ি ছড়িয়ে প্রভুকে নিবেদন করুন তার প্রিয় মহুরা। নেব ছোট্ট বিরতি, বিরতির পর অপেক্ষা করছে আরো একটি ভোগ। রান্না করতে শিখবো আমরা মিঠা ডাল। শান্তিপুর থেকে চলে এসেছেন আমাদের কাছে স্মৃতিকণা গোস্বামী। নমস্কার। নমস্কার স্মৃতিকণা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আর আমি এনেছি তোমার জন্য শান্তিপুরের বিখ্যাত নিখুঁতি মিষ্টি। বাহ, আমরা সবাই খুব খুশি। পুরো টিমের জন্য একদম অসংখ্য ধন্যবাদ। এটা একটু নিয়ে যাও, সবাইকে দিয়ে দাও। মিঠা ডালি রাঁধতে কি কি লাগছে? ডালি রাতে লাগছে হচ্ছে অরহর ডাল, গোটা জিরে, আদা কুচি, হিং আর নারকেল কোড়া। তাহলে প্রথমে কি গ্যাস জ্বালিয়ে দেবো? হ্যাঁ, গ্যাস গ্যাস জ্বালিয়ে দিলাম। জল দেবো? এতে জল দিই। ব্যাস? হ্যাঁ, এতেই হবে। দিয়ে এতে এই আমি ডালটা সেদ্ধ করতে দিই। হ্যাঁ, ডাল সেদ্ধ হতে বসে গেল। সামান্য একটু নুন দিতে হবে। তোমাদের বাড়িতে কি আজকেও বিশাল? হ্যাঁ, আমাদের বাড়িতে বিশাল আয়োজন আজকে। এবার হলুদটা দিয়ে দিলাম। কত বছরের রথ তোমাদের? আমাদের 350 বছর ধরে রথ। 350 বছর ধরে পূজিত হচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এবং তার পাশাপাশি আমাদের বৃহৎ আকারের মানে মানুষের মতন পদ্মাসনে বসা শ্রী রামচন্দ্র আছেন। আচ্ছা, তিনিও আর কি আমাদের রথে বসেন। আচ্ছা। আর তাছাড়াও হচ্ছে আমাদের যে একটা শালগ্রাম শিলা আছে, হ্যাঁ, সেই শিলা আকবরের আমলের হ্যাঁ। থেকে, মানে এটা হচ্ছে অদ্বৈত মহাপ্রভু স্বয়ং নিয়ে এসেছিলেন নেপাল থেকে। আচ্ছা, যেটা আমাদের বাড়িতে 550 বছর ধরে আছে। 550 বছর হ্যাঁ, ধরে রয়েছে। পূজিত হচ্ছে। আচ্ছা, দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে কি? বাহ, পুরো সেদ্ধ হয়ে গেছে তো হ্যাঁ। একদম না? আচ্ছা, এরপর কি দেব? আচ্ছা, আমি এবার জিরেটা ভাজবো। আমার একটা তড়কা প্যান লাগবে। হ্যাঁ, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। আমি এই জিরেটা একটু ভাজা করে নিচ্ছি। আচ্ছা, আমার জিরেটা ভাজা হয়ে গেছে। বন্ধ করবো? হ্যাঁ, বন্ধ। আচ্ছা, এটা আমি খুলে দিই, তুমি এটা ঢেলে দাও। এবার এটাকে গুঁড়ো করতে হবে। হ্যাঁ, দেখো, এবার কি এটা ঢেলে দেবে? হ্যাঁ, যেই জিরেটা ভেজেছি সেই জিরে গুঁড়োটাতে দিয়ে দিলাম। সেটা দিয়ে নাড়িয়ে দাও। এরপর এবার ফোড়ন দিতে হবে। আমি এইটাতে ডাবু হ্যাঁ, ভাতা দিয়ে এটাতে করছি। করো। আমি এতে আমি ঘি নিয়ে নিলাম এতে। আচ্ছা, ঘিটা গরম হলে এবার ওতে আদা কুচি হ্যাঁ। দিয়ে দিচ্ছি, সামান্য একটু হিং,
লিখে নেব মিঠা ডালির রেসিপি। প্রথমেই অড়হর ডাল সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। অন্যদিকে শুকনো খোলায় গোটা জিরে সামান্য ভেজে মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে যোগ করব রান্নায়। অন্যদিকে ঘি গরম করে নিয়ে তাতে একে একে আদা কুচি ও সামান্য হিং ফোড়ন দিয়ে সেই ফোড়নটি রান্নার উপর দিয়ে ছড়িয়ে দেব এবং ভালো মতো মিশিয়ে নেব। সব শেষে রান্নায় যোগ করব গুড় এবং প্রভু জগন্নাথকে নিবেদন করব তার প্রিয় 56 ভোগের একটি মিঠা ডালি। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দিদিনের জন্য রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। নেলি, এটা তোমার, আর সুটিকনা এটা তোমার। ডক্টর চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে এই গিফট হ্যাম্পারটি। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে এই গিফট হ্যাম্পারটি। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে একটি করে সুন্দর শাড়ি। নেলি, এটা তোমার, আর ভোগ তো আমরা এভাবে গ্রহণ করি না, আগে উৎসর্গ করব তারপর গ্রহণ। তাই আপনাদের জানিয়ে রাখি, কালকে আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে। ততক্ষণ ছোটরা সবাই রথ টানো, বড়রা সাহায্য করব আমরা, তাই তো। জয় জগন্নাথ।